ফের যুদ্ধ, ঠিক আছে, যুদ্ধের খবর, মার্কেট ক্র্যাশ করছে। এই যুদ্ধটা আরো বাড়তে পারে, এটা তো সবে শুরু হয়েছে। যদি ইউএসএ নাক গলায় যেটা বলছে, এটা থার্ড ওয়ার্ল্ড ওয়ারেও চলে যেতে পারে। তাহলে তখন তো মার্কেট আরো ক্র্যাশ করবে। হ্যাঁ একদম হবে, কিছুটা তো এফেক্ট হবেই। তাহলে ধরো যে মিউচুয়াল ফান্ডে যতটা ইনভেস্টমেন্ট আছে তার মধ্যে কিছুটা পোর্শন কি এখন তুলে নেওয়া ভালো? কারণ মার্কেট যদি আরো নেগেটিভ যায় অতটা সহ্য করতে পারবো না। না না, এটা না, ব্যাপারটা হচ্ছে কিছুদিন আগেও হলো। দেখ, এই যে যখন ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হলো, আমাদের বেশ কিছু কাস্টমার ভয়ে যে হয়তো পরমাণু যুদ্ধ হবে, ব্যাপারটা আরো বাড়াবাড়ি হবে, টাকা তুলে নিল। আবার কিছুদিন পরে সিচুয়েশন ঠিক হয়ে গেল। তুই দেখ কোভিডের টাইমে তো পুরো ওয়ার্ল্ড শেষ হয়ে যাবে একটা সিচুয়েশন হয়েছিল। তো সেখান থেকেও 6 মাস 8 মাস পর মার্কেট রিকভারি হয়ে গেল। তো এই প্রবলেমগুলো কিন্তু আগামী দিনেও আসবে, প্রতিনিয়ত 1-2 বছর অন্তর অন্তর কিছু না কিছু প্রবলেম আসবে। তো এটাকে তোকে অপরচুনিটি হিসেবে দেখতে হবে। প্রথমত ধর, তুই লাস্ট 5 বছর 10 বছর ধরে যারা এসআইপি চালাচ্ছে, এই ভয় যদি টাকা তুলে নেয়, তাদের তো তলার দিকের ইউনিটগুলো বেরিয়ে যাবে। কারণ মিউচুয়াল ফান্ডে সবসময় ফিফো সিস্টেমে টাকাগুলো বেরোবে, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট। প্রথম আমি যে ইউনিটগুলো কিনেছি সেগুলো আগে বেরিয়ে যাবে। তো সেগুলো তো সব থেকে কম দামে কিনেছি, তার মানে কম্পাউন্ড এফেক্টটা নষ্ট হয়ে যাবে। এবার দেখ, সেকেন্ড ব্যাপার হচ্ছে আমি টাকাটা তুলে করব কি? আমি ব্যাংকে রেখে দেবো। তাহলে আমি যদি মিউচুয়াল ফান্ডে 13-14% রিটার্ন পাই, ব্যাংকে 7% পাই, তাহলে আমি টোটাল টাকাটা তুলে তার হাফ ইন্টারেস্টে রেখে দিচ্ছি। এবার মার্কেট ধর 3 মাস 6 মাস এখন ডাউন থাকলো, কি 1 বছরই ডাউন থাকলো, তো এই টাইমে যে আমি ইউনিটগুলো কিনবো সেগুলোই তো আমাকে লং টার্মে রিটার্ন দেবে, আগের ইউনিটগুলোর সঙ্গে অ্যাকুমুলেট হবে। তো এখন বিক্রি করাটা মোটেও ঠিক নয়, মানে ওটা ভুল ডিসিশনই হবে। একমাত্র কারা বিক্রি করবে, ধর কারো 2 মাস পরে বিয়ের জন্য প্ল্যানে করেছে, কারো একটা বাড়ি কিনবে, গাড়ি কিনবে, টার্গেটের কাছাকাছি যারা চলে এসছে তারা সেল করে বেরিয়ে যেতে পারে। কিন্তু যে করেছে 10-15 বছরের জন্য, তার তো এখন করে কোনো লাভ নেই। আর একটা জিনিস তুই চিন্তা কর, ধর আমি টাকাটা সেল করে আমি ভাবছি যে স্টক মার্কেট রিস্কি, মার্কেট পড়ে যাবে, থার্ড ওয়ার্ল্ড ওয়ার হলে, ইন্ডিয়া যদি কোনোভাবে যুদ্ধে জড়িয়ে যায়, বড়সড় আক্রমণ হলে সব ধ্বংস হয়ে যাবে, আমি টাকাটা তুলে ব্যাংকে রেখে দিলাম। কিন্তু তুই চিন্তা কর, এই যুদ্ধের মধ্যে যদি কোনোভাবে ইন্ডিয়া জড়িয়ে পড়ে, বা যদি পরমাণু যুদ্ধ হয়, ইন্ডিয়াতে বড়সড় কোনো অ্যাটাক হয়, তো আমিই তো মরে যাব। মানে ধর পরমাণু একটা পড়লো, আমি তো মরে যাব। এবার আমার টাকাটা স্টক মার্কেটে থাক বা ব্যাংকে থাক, আমার তো কোনো লাভ নেই। আর হ্যাঁ, এবং যদি বড়সড় কোনো অ্যাটাক হয়, ব্যাংকও তো শেষ হয়ে যাবে। বড় ছোট যে কোনো ব্যাংকই যে কোনো টাইমে ধ্বংস হয়ে যেতে পারে। ফলে আমি যদি ভাবি আমি ব্যাংকে রেখে টাকাটা সিকিউর করলাম, আলটিমেটলি কিন্তু তা না। আমি বেঁচে না থাকলে প্রথমত হচ্ছে আমি ব্যাংকে রাখি বা স্টক মার্কেটে রাখি, কোনো এফেক্ট হচ্ছে না। আর সেটা তো ধর আমার ফ্যামিলির লোকেরা পাবে, আমি তো সেই হিসেবেও কিছুটা রাখতে পারি যে আমার ফ্যামিলির লোকে পাবে। সে তো মিউচুয়াল ফান্ডে থাকলেও পাবে। ব্যাংক যদি ধসে যায়, এখন গভর্নমেন্টের যা রুলস আছে, একটা ব্যাংকে ম্যাক্সিমাম 5 লাখ টাকা অবধি গভর্নমেন্ট দেবে, তার বেশি কিন্তু দেবে না। লোকের মনে একটা ধারণা আছে আমি ব্যাংকে রাখছি মানে যত টাকাই রাখছি তত টাকা পাচ্ছি, সেটা কিন্তু হবে না। ব্যাংকে যদি বড় সড়ো কোনো এফেক্ট হয়, তাহলে কিন্তু আমি একটা ব্যাংকে ধর আমি 10 লাখ 15 লাখ টাকার এফডি করে রাখলাম, কিন্তু আমি 5 লাখ টাকা অবধি পাবো, বাকি 10 লাখ কিন্তু ব্যাংক দিতে বাধ্য নয়। কিন্তু মিউচুয়াল ফান্ডে যত টাকা থাকবে, আমি যদি বেঁচে থাকি বা আমার ফ্যামিলি যদি থাকে, ইন ফিউচার মার্কেট রিকভারি হলে আমি পুরোটাই পাবো। আচ্ছা, মানে আমার ওইটা মানে কোনোভাবে ওই যে আমি প্রফিটটাকে বুক করে আমি ভাবছি ব্যাংকে রাখবো, আবার যখন মার্কেট রিকভারি করবে আবার সেটাকে ঢুকিয়ে দেবো, ঠিক করে লাভ নেই। কারণ রিকভারি খুব তাড়াতাড়ি হবে, তুই বুঝার। এবং তুই যে লাস্ট 5 বছর 10 বছরের তলায় বিভিন্ন দামে কিনেছিস, কোভিডের টাইমেও মার্কেট অনেক ডাউন ছিল, সেই ইউনিটগুলো কিনেছিস, তো সব তো সেল হয়ে যাবে এখন আমি বিক্রি করলে। আর এখন যদি আমি একবারে কিনি, তো ওই থোক টাকাতে আমাকে একবারে কিনতে হবে, আমার তো এসআইপি সিঁড়িটাই নষ্ট হয়ে যাচ্ছে। মানে যে আমার এভারেজ নেট ভ্যালু বা এভারেজ কস্ট সব আমার নষ্ট হয়ে যাচ্ছে। মানে লং টার্ম এফেক্ট থাকলে এখনই সেল করার কোনো দরকার নেই। যাদের 1 মাস 2 মাসের মধ্যে দরকার আছে, তারা বেঁচে বেরিয়ে যেতে পারে। বুঝতে পেরেছি, ঠিক আছে, তাহলে আর এখন সেল করছি।